এই সেই মসজিদ, কুষ্টিয়ার বারখাদা ত্রিমোহনী হঠাৎ পাড়া জামে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ কাজ চলছে, মুক্ত হস্তে দান করুন। এই সেই মসজিদ, একেবারে খড়কুটো দিয়ে, পাটখড়ি দিয়ে, উপরে ভাঙা চোড়া টিন দিয়ে একটি মসজিদ নির্মাণাধীন। এই মসজিদটিকে কেন্দ্র করে এখানে দখলবাজের একটা রাজনীতি চলছে। আমি এই মসজিদটার পশ্চিমাংশ হচ্ছে এটি, এই যে মসজিদটার পশ্চিমাংশ। ওইদিকে এইদিকে হচ্ছে বিশ্ব রোড, বাইপাস সড়ক, যেটা কুষ্টিয়ার পশ্চিম দিক দিয়ে চলে গেছে, সেই বাইপাস সড়কটি। বাইপাস সড়কের ঠিক পাশেই এটা বারখাদা ত্রিমোহনী হঠাৎ পাড়া জামে মসজিদ ও মাদ্রাসা। এখানে 1 বিঘা জমি, এই মসজিদটার দখলে যেটি আছে সেটি হলো 1 বিঘা জমি। এই 1 বিঘা জমিকে কেন্দ্র করেই দখলবাজটি শুরু হয়েছে। দখলের অভিযোগ যার নামে আছে, আমরা এলাকার লোকজনের সাথে কথা বলবো। এখানে অনেক নারী পুরুষ এখনো উপস্থিত আছে। কালকে 30-40 জন কৃষক দল অর্থাৎ বিএনপির নেতাকর্মী এবং তার সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাথে ছিল, এরকমের অভিযোগ আমরা পেয়েছি। তো এই যে এখানে 1 বিঘা জমি, ওদিকে পুকুর আছে, পুকুরে পানি, পুকুর ভরাট করা হয়নি, এর পুরোটাই পুকুর ছিল। তো পরবর্তীকালে এই অংশটা ভরাট করে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আওয়ামী লীগের লোকজন এই জায়গাটা দখল করার জন্য এই পুকুরটা ভরাট করার চেষ্টা করেছিল। পরবর্তীতে এখানে যে 22 বিঘা জমি রয়েছে, সেই 22 বিঘা খাস জমির উপরে বসত করে হলো 135টা পরিবার। 135টা পরিবার, পুরো অনেক বড় একটি জায়গা। এখানে খাস জমির উপরে পৌরসভার দখলে আছে এটি। পৌরসভা খাস জমি হিসেবে এই একটি বিরাট জনগোষ্ঠীকে তারা 50 বছর ধরে, 40 থেকে 50 বছর ধরে তারা এখানে বসতি স্থাপন করে আছে। ভূমিহীন মানুষ 135 ঘর বর্তমানে। তো তাদেরই নামাজ পড়ার জন্য এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এই মসজিদটা দখল করে কিভাবে নিয়ে চলে যাওয়া যায় তারই অংশ হিসেবে আজকে বিভিন্ন জাতীয় পত্রিকায় কিন্তু নিউজ হয়েছে, খবর বেরিয়েছে যে কিভাবে কি হয়েছে। প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় এবং লোকাল পত্রিকায় নিউজ এসেছে। আমরা কথা বলবো একজন এখানকার এই যে বসতি, এই বসতির একজন প্রতিনিধি। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু সর্দার। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে আমি আইছি আজকে আমি 24 বছর আছি। 24 বছর। এখানে মোট কত পরিবার বসবাস করে? এখানে তো 22 বিঘা জমি, তাই না? হ্যাঁ, 22 বিঘা, 7 কাঠা মতো আর কি। হ্যাঁ। তো আপনার এখানে কেউ 50 বছরও আছে, কেউ 50 বছরও আছে। তো এখানে এই যে মসজিদ নির্মাণাধীন এবং মসজিদের পাশে পুকুরটা ভরে ফেলানোর জন্য চেষ্টা করেছিল কারা, একটু বিস্তারিত বলেন। ওই ভূমিদস্যু আছে, ভূমিদস্যু সারা দেশ ভূমি দখল করে দালালরা ভূমিদস্যু এরা করি ভরি বেশি দিবে, আর আমাদের উস্তাদ করে দিবে। এরকমের নাম বলা যায় দু একজন? নাম সানোয়ার, আপনার ওই যে আজকে এর আগে সানোয়ার আইছিল, আমি সানোয়ার ভালো নাম জানি। আর দালাল সানোয়ার ভিতরে চিনি আমি। আর আজকে সব হায়ার করে নিয়ে আসিলি, বুঝতে পারছেন? বিএনপি হায়ার করে নিয়ে আসি, বিএনপির লোকজনকে হায়ার করে আনছিল, বিএনপির লোকজনকে হায়ার করে আনছিল সানোয়ার। আগের সানোয়ার কোন দল করে? সানোয়ার কোন দল করে আমি জানিনি। ও এখন ও আমলিক করে মনে হয়। আচ্ছা, এর আগে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আতার লোকজন এটা দখল করার চেষ্টা করছিল। ওরা আর এখানে আসি আমার আরো দুইবার হ্যারাস করেছে। আমার আতা হচ্ছে হানিফ সাহেবের ভাই, উপজেলা চেয়ারম্যান। তিনি পলাতক আছেন। তিনি তার গুন্ডা পান্ডা দিয়ে এই এলাকা দখল করার জন্য চেষ্টা করেছিলেন। তো তারা এখন ক্ষমতায় না থাকার প্রেক্ষিতে এখন কারা দখল করছে? এখন ওই বিএনপির সালবালিক সাথে নিয়ে আসি দখল করার জন্য। দু একজনের নাম বলতে পারবেন কারা? নাম ওই তো আপনার সুজন নাকি সুজনই তো বোধহয়, সুজন, তারপরে তাজ, ওই আপনার কি সুজনটা কি ওই যে
বদল সরকার জেলা কৃষক দলের জেলা কৃষক দলের আহ্বায়ক হচ্ছে সুমন সরকার, তার ভাই নাকি? তার ভাই যে সুজন সরকার, ছোটটা এটা? আচ্ছা, আমি তার সাথে প্রটেস্ট করলাম, তুমি এখানে কিছু কিছু জানাইছি, তো সে তার জবাবে উনি কি বলছে? বলছো তোমার ভালো কাজ না, আমার ভালো কাজ তুমি কেমন করে আসলি, কি ভালো করে দিবা আমার? হ্যাঁ, তারপরে আপনার আরো আজিলি সব আমার অত নাম আমার মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকজনের সাথে কথা বলি। আপনি ছিলেন না? ও, আপনি কি স্থানীয় মানুষ? আপনার নাম কি? একটু মুখের কাছে ধরেন, আপনার নাম? আমি হচ্ছে লালনের ঢুলি, আমাকে ডিসি সাহেবের সঙ্গে আমার আছে। আচ্ছা, কাগজপত্র আমার কাছে কিছু আছে। ও ফাইন, বলেন তো কালকে কারা কারা আসছিল? কারা কারা আসছিল সেই সময় তো আমি তো ছিলাম না, আমি পরে আসলাম। পরে এসে দেখি বিশাল একটা হট্টগোলের পরে তারপরে আমি আর কি মনে করলাম যে আমি এখন ডিসির কাছে আমার কাল যাওয়ার দরকার ছিল। আচ্ছা, আমি ওই হট্টগোলে আমি যেতে পারিনি, আমি অসুস্থ, আমি অপারেশন করেছি। ডিসি সাহেব আমাকে করার দিয়েছে, ডিসি সাহেবের চেম্বারে গেলাম, ডিসি সাহেব হচ্ছে বলছে টাকা দিলে আর কত দিতে পারি, তা বললাম স্যার আমি টাকা দিয়ে কিছু চাচ্ছি না, আমি হচ্ছে যেখান থেকে পারেন আমাকে অপারেশন করা দেন। এবার ডিসি সাহেব সই করে দিল, আমি হসপিটালে। না ওইটা না, আপনি এইটা নিয়ে কথা বলেন। তারপরে কালকে আমি যখন হসপিটালে বেরোবো তখন দেখি হট্টগোল, তারপরে দেখি যে হুটোপাটা এখানে খুঁটি কাটছে, এখানে গাড়ছে, গাড়ার পরে কারা সেটা গাড়ছে? কারা? ওই যে পার্টি কিনেছিল, হ্যাঁ, এই পার্টির এখানে মেন হচ্ছে ছানোয়ার ডাক্তার, তার নাম। ছানোয়ার কোন দল করে? ও হচ্ছে মানে জল যেদিক গড়ে সেই দিকে ছাতি ধরে। না, আগে কি আওয়ামী লীগ করতো? আওয়ামী লীগ। হ্যাঁ, এখন মনে হয় বিএনপিতে ঝুঁকছে নাকি? এখন বিএনপিতে জোরছে, এখন এটা সঠিক বলতে পারবো না। এরপরে দেখছি যে ওরা কেউ আসেনি, কিন্তু এখানে যেসব ছেলে পেলে আসছে এইসব ছেলে পেলেকে কোনোদিন দেখি নাই, মানে হাইর করি আনা। তারপরে এখানে মানে হাতাহাতি, এখানে মারামারি হয় নাই, কিন্তু খুব মুখোমুখি হাতাহাতি এরম চলেছে। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। এনাদের কাছে একটু দেখি। আমি তো সব বললাম, আবার একটু বলেন তো। সানোয়ার ডাক্তার, সানোয়ার ডাক্তার, আর হচ্ছে আপনার তাজটা কে? তাদের বাপের নাম কি গো? দাউদ। তাদের বাপের নাম দাউদ, বিএনপি করে। আচ্ছা, আর সানোয়ার ডাক্তার আওয়ামী লীগ করে। না, সুমন সরকারের ভাই সুজন সরকার কি আসছিল? হ্যাঁ, সুমন সরকারের ভাই আইছিল, সুজন সরকার। সুজন সরকার সে এসে কি বলছিল যে এই জায়গাটা আমাদের? হ্যাঁ, এই জায়গাটা আমরা দখল করব, এরকম বললো? হ্যাঁ। এটা হচ্ছে তার বাপের নাম বজলু সরকার। কার বাপের নাম? ওই সুজন সরকারের বাপের নাম বজলু সরকার। তারপরে ধরেন তিরমনির থেকে এই যে আশপাশে দেখেন বাড়ি খায়রুল। আচ্ছা, খায়রুল, মাহবুল, এরা দুই ভাই আইছি। এরা কি মসজিদ সহ দখলে নিতে চায়? হ্যাঁ হ্যাঁ, মসজিদ সহ, মসজিদ সহ এরা দখল করতে চায়। তো আপনারা তো খুব প্রোটেস্ট করেছেন, এবং গতকালকে তো আপনারা ওই মহাসড়কও অবরোধ করে রাখছিলেন। করেছি আমরা, তাড়া দিয়েছি তাদের, তারা দৌড়মারি পালাইছে। তারা আপনাদের এখানে ভোট কতগুলো? 700 ভোট, তার মানে আপনাদের তো জনশক্তিও কম না। মেলা, তাহলে এটা কোনোভাবেই আপনারা ছেড়ে দিবেন না, এটা তো আপনাদেরই সম্পত্তি, তাই না? এটা হলো খাস জমি, পৌরসভার নিয়ন্ত্রণে আছে। এটা হচ্ছে প্রথম পূর্বে বিএনপি আমলে আমার বসা হয়েছিল। আচ্ছা, এই ভূমিহীন হিসাবে আমরা সেইভাবে বসে আছি। আওয়ামী লীগ সরকারও গ্রহণ করেছিল, হ্যাঁ, ভূমিহীনেরা আমাদের প্লট করে দেওয়ার কথা ছিল। আপনারা কি মামলা করেছেন? আমরা মামলা করি, আমরা ডিসি বরাবর আমরা স্মারকলিপি দেওয়া হয়েছে। ডিসি সাহেব আমাদের সান্ত্বনা দিয়ে রাখেছে, তোমাদের একটা ব্যবস্থা হবে। এই আচ্ছা, তো এরপরে যদি ওরা দখল করতে আসে তখন আপনারা রেডি আছেন তো? হ্যাঁ, আমরা রেডি আছি সব সময়, একদম মারি টারি তারাই দেবেন এরকম রেডি আছেন? আমরা এবার আমরা অর্ডার পাই গেছি, মারি বাইজি রাখবো দরকার হলে। আচ্ছা, এইরকম প্রোগ্রাম আমাদের। আমি মসজিদের একটু ভেতরের দিকে যাই। ভেতরের দিকটা হচ্ছে এরকম। আসলে এটি তো নির্মাণাধীন, মাত্রই কাজ শুরু হয়েছে, পাটখড়ির বেড়া আছে। এই যে সাইনবোর্ড, এই সাইনবোর্ডটা বাইরে ছিল, পরে যারা সন্ত্রাসী তারা কিন্তু এটা ভেঙে চড়ে একেবারে ফেলে দিয়েছিল, পরে মসজিদের বাউন্ডারির ভেতরে এটি নিয়ে এসে রাখা হয়েছে। এই হলো অবস্থা। প্রিয় বন্ধুরা,
আহ, আজকে তাহলে এই মূলত বিষয়টি দখলদারদের উদ্দেশ্য মসজিদ উচ্ছেদ করে ফাঁক জমিটা দখল করা, এটাই হচ্ছে মসজিদ মানে এলাকার সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য। কথা বলছেন একজন সমাজকর্মী, একজন সচেতন আমি নাগরিক এখানে এসে এবং দীর্ঘক্ষণ উনি ঘুরে- একজন মানবাধিকার কর্মী। শরীফ ভাই, আপনি কি মনে করেন যে এইটা কি কোনো আমি বৈধতা আছে? স্থানীয় লোকদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, এরা প্রায় 50 বছর ধরে এখানে বসতি করেছে। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে এদেরকে রেখেছে এখানে, কিন্তু এই যে একটা জমি 1 বিঘে জমি যে এখানে পুকুর ছিল, এটা স্থানীয় কিছু সন্ত্রাসী দখলদার বাহিনী এটাকে দখল করে নিতে চায়। এই জন্য তারা বিভিন্ন সময় খোলস পাল্টায়, রাজনীতির এই সময় এদিকে যায়, ওই সময় ওইদিকে যায়, তারা বিভিন্ন সময় খোলস পাল্টায়। মূল উদ্দেশ্য জমিটা দখল করা এবং মসজিদটাকে উচ্ছেদ করা। এই উচ্ছেদ ঠেকাতে এলাকাবাসী এখন একাত্রা এবং এক হয়েছে। সবাই চায় যে অন্তত মসজিদটা থাকুক, এখানকার জমিটা থাকুক, পুকুরটা এদের প্রয়োজন, সবকিছুই যেন এটা সংরক্ষিত থাকে, এলাকাবাসীর এটা দাবি। ঠিক আছে।